হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ইচ্ছেটানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে পুরুলিয়া ট্রিপটায় গেছি, আজকে তার সেকেন্ড দিন, মানে হচ্ছে ডে 2। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা কফি খেয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। গেছিলাম ব্রেকফাস্ট করতে। যেখানে আমরা ছিলাম তার সামনেই একটা দোকান ছিল, খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া গেছে। তো সেখানে ব্রেকফাস্ট করার পরই হঠাৎ, যেখানে ব্রেকফাস্ট করছি তার পেছন দিকটাতেই একটা রাস্তা ধরে আমরা এগিয়ে গেছি। এগিয়ে গিয়েই এই গ্রামের বাড়িটা পেয়েছিলাম। আসলে পেছন দিকে একটা গ্রাম ছিল। তো ওই গ্রামের বাড়িটাতে আমরা সবাই এসেছি বলতে আমরা জাস্ট এই পোলট্রি ফার্মটা দেখছিলাম। দেখতে দেখতেই আমার কর্তামশাইয়ের সাথে কথা বলে ওখানের যে মালিকটা, বাড়ির মালিক, তিনি বলল, চলুন আসুন আমাদের বাড়ির ভেতরটা একটু দেখে যাবেন। তো মানে এটা তো হাতে চাঁদ পাওয়ার মতো। বাইরে থেকে মাটির বাড়ি তো বেশ কিছুই দেখলাম, কিন্তু ভেতর থেকে দেখার সুযোগ এই প্রথম হলো। তাই সেই সুযোগটা কি হাতছাড়া করা যায়? আর মানুষগুলোও এত ভালো, এত সুন্দর করে আপ্যায়ন করছিল, তো আমরা না গিয়ে আর পারলাম না। ওদের এখানে গোয়ালে দুটোই গরু ছিল, আর ওটা ছিল ওদেরই পোলট্রি ফার্ম। তো আমরা ওদের আমন্ত্রণে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এইটা একটা চিরদিনের স্মৃতি হয়ে থাকবে, তাই ভেতরের ভিডিওটা না নিয়ে আর পারলাম না। আর সত্যি কথা বলতে ওনারাও কোনো অবজেকশন করেননি। আর এই যে সামনে যিনি বেরোলেন, ইনি নাকি পুলিশে কাজ করেন। আর এই ঘরটায় যে এত বইপত্র, এটা নাকি ওনার ঘর। এটা তো প্রথমে জানতাম না, পরে যখন বেরিয়ে চলে আসছি তারপরে জানতে পারলাম যে ইনি পুলিশে কাজ করেন। যাই হোক, ঘরের ভেতরটা বেশ সুন্দর। টুকটাক কিছু আধুনিকত্বের ছোঁয়াও রয়েছে, যেমন আয়না দেখলাম এই ফ্রিজটা, আবার রয়েছে গ্যাসও। এমনি কাঠের জালে রান্না হচ্ছে, কিন্তু সাথে সাথে পাশাপাশি গ্যাসও আছে। কিন্তু এই কাঠের জালে রান্নার টেস্টই যেন সম্পূর্ণ আলাদা। আমার শ্বশুরবাড়িতে আছে তো, মাঝে মধ্যে ক্ষণিক হয়, তো জানি বেশ সুন্দর খাবারের টেস্ট হয়। ঘরের ভিতরগুলো ছিমছাম, বেশ সুন্দর। ওদের যেরম সাজানোর, ওরা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে। আর এই জায়গাটায় ওনার দাদার কবর দেয়া রয়েছে, সমাধি আর কি। সেখানে আবার একটা তুলসী মঞ্চ করা রয়েছে। ওনারা এখানে রোজ ধূপ প্রদীপ দেন আর কি। এটা হয়তো ওদের কোনো রিচুয়ালস, যে বাড়ির ভেতরেই সব দেহকে কবর দেয়া, বলতে পারবো না ঠিক। তো যাই হোক, বেশ অন্যরকম। আর রয়েছে এই একটা তুলসী মঞ্চ। গ্রামের বাড়িতে এই তুলসী মঞ্চটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সব বাড়িতেই এটা দেখা যায়, এখানেও তার ব্যতিক্রম ছিল না। ওপরে টিনের শেড দেয়া। যাই হোক, বাড়িটা ঘুরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাঁ হাতে একটা এত সুন্দর তেঁতুল গাছ দেখলাম। পুরো ভরে তেঁতুল রয়েছে, দেখেই তো লোভ লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে এগিয়েও গেলাম একটু, কিন্তু ওখান থেকে তেঁতুল পাড়াটা একটা অসম্ভব ব্যাপার, অন্তত আমার দ্বারা তো পসিবলই নয়। তো যাই হোক, একটুখানি ঘুরে ঘাড়ে আবার অন্যদিকে যাব। কিন্তু এখানেও একটা বাড়ি রয়েছে বেশ সুন্দর, সেটাও মাটির বাড়ি। তোমাদেরকে সেটা দেখানোর জন্যই আরেকটু এগিয়ে গেলাম। তার মানে এখানে পরপর বাড়িগুলো সবই হয়তো মাটির বাড়ি। বেশ সুন্দর লাগছিল দেখতে। দেখো কি সুন্দর। এখানেও দেখো সামনে তুলসী মঞ্চ রয়েছে। বললাম না, গ্রামের বাড়িতে তুলসী মঞ্চটা খুবই একটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এবারে আমাদের বাড়ি ঘোরা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বেরিয়ে যাব। এর মধ্যে দেখতে পেলাম আরেকটা সুন্দর জিনিস। হ্যাঁ, এই পাতকুয়ো। এই কুয়ো তো এখন আর দেখা যায় না বললেই চলে, কিন্তু এখানে দেখে বেশ পুরোনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে গেল। তারপরে এবার আমরা বেরিয়ে পড়ব। এরই মধ্যে উনি বললেন যে আমাদের একটা ক্ষেতও রয়েছে, চলুন সেখানে গিয়ে একবার ঘুরে আসবেন। বাবা রে, এই সুযোগটা কি করে হাতছাড়া করি! ক্ষেতের ভিতরে ঢুকে ঘোরা অসম্ভব একটা সুন্দর ব্যাপার। এটা ছিল বেগুন ক্ষেত। কত ফুল হয়েছে, টুকটাক ছোট বড় বেগুনও হয়েছে। এই শীতকালে বেগুন যেন একটা অমৃত, অন্তত আমার কাছে। 2 পিস গরম গরম বেগুন ভাজা, তার সাথে ভাজা তেল দিয়ে গরম গরম ভাত মেখে খাওয়া, উফ, সেই একটা আনন্দ। এই স্বাদগুলোর কোনো দিন ভাগ হয় না।
তারপরে রয়েছে বাঁধাকপির ক্ষেত। এই শীতকালে বাঁধাকপিটাও বেশ একটা গুরুত্বপূর্ণ সবজি, এটার টেস্টও আলাদা। ওই দূরে বাঁধাকপির পাশে রয়েছে টমেটো ক্ষেত। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলে তারপরে আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা দিলাম।